পরিবর্ত পদ্ধতিতে সমাকলনের আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো কিভাবে সমাধান করব সেইটা নিয়ে আলোচনা হবে। আমরা আগের দিন পরিবর্ত কিভাবে বা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে কোনো অপেক্ষককে মৌলিক সমাকলে প্রকাশ করতে হয় সেটা মোটামুটি শিখে গেছি। এখন আমরা সেই পদ্ধতি অবলম্বন করে আরও কিছু সমস্যার সমাধান করব। যেমন সংক্ষিপ্ত একে এটা দিয়েছি dx 1 + x² √tan 1x + 4। তো এইটা আমি বারবার বলেছিলাম, আগের দিনও বলেছি যে এখানে এই যে 1 + x² আর tan 1x, তো tan 1x এর ডেরিভেটিভ মানে ddx of tan 1x সমান 1/1 + x²। তাহলে 1/1 + x² টা যেহেতু tan 1x এর ডেরিভেটিভ, তাহলে tan 1x কে দিয়ে তৈরি হবে। কিন্তু শুধু tan 1x এর সঙ্গে আরও একটা কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে 4, তো এই পুরোটা ডেরিভেটিভও কিন্তু 1/1 + x²। সেজন্য শুধু tan 1x না নিয়ে আমরা এই পুরোটাকেই এখানে নিয়ে নেওয়াই সুবিধা। ঠিক আছে, শুধু tan 1x নিলেও এখানে হবে, কিন্তু আরেকটু জটিল, মানে আরেকটু বড় হয়ে যাবে, আবার একবার হয়তো পরিবর্তন করতে হতে পারে। সেই জন্য চলের পরিবর্তনে এই গোটাটাকে আমরা যদি, যেহেতু আবার রুট আছে, আগের দিন বলেছিলাম রুট থাকলে কি করতে হয়, তাহলে এখানে আমরা কি করব, tan 1x + 4 কে শুধু z না z² ধরে নেব। কারণটা কি, এখানে রুট আছে, এটা রুট থাকলে আমরা স্কয়ার ধরবো, আগের দিনই বলেছিলাম। তাহলে এটা ডেরিভেটিভ করে আমরা কি পাচ্ছি x এর সাপেক্ষে, তাহলে 1/1 + x², x এর দিকে সবসময় dx লিখবো বলেছিলাম, পরের ডেরিভেটিভ 0 সেই জন্য লিখলাম না, আর এদিকে হবে 2z dz, এই dz/dx টা এদিকে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই টার্মটাকে পুরোটা উঠিয়ে নিতে পারছি কি দিয়ে, 2z dz দিয়ে প্রতিস্থাপন করতে পারছি। তাহলে আমাদের এখানটা এইটার পরিবর্তে বসছে 2z dz, আর কি হলো এটা সমান তো z² ধরেছি, তাহলে রুট আছে, তাহলে কি হবে, এটা শুধু z হবে। আবার কি হলো, z-টাও কেটে গেল, 2টা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, তাহলে কি থাকলো, শুধু dz মানে 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি, z হবে নিশ্চয়ই z এর সাপেক্ষে প্লাস c, z মানে হচ্ছে এটা √tan 1x + 4 + c। তো দ্যাটস দ্য অ্যানসার। পরে দেখো পরিবর্ততে আমরা এটা কিভাবে আমরা সমাধান করব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোন জায়গাটাকে আমাদের পরিবর্তন করতে হবে, মানে কোন জায়গাটাকে আমরা পরিবর্তন করলে মৌলিক সমাকল আকার পাবো। তো এইটা যখন আমাদের রুটের মধ্যে রয়েছে, রুটের পার্টটাকে আমরা যদি ধরে নিই তাহলে কি পাবো, এটা কিন্তু একটা পরীক্ষামূলক পদ্ধতি, সবসময় যেটা ধরে নেব সেটাই হবে সেটার কোনো কথা নেই। কোনো সময় আমাদের পরীক্ষা, যেহেতু এটা পরীক্ষামূলক পদ্ধতি, পরীক্ষা পদ্ধতিগুলো পাল্টাতেও হতে পারে। তো দেখা যাক এখন এইটাকে তাহলে আমরা z² ধরবো। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ কত হচ্ছে, 3x² dx সমান হচ্ছে 2z dz হলো। এখান থেকে আমরা x² টাকে নিতে পারবো, তাই না, তাহলে x² dx কে আমরা এরকমও লিখতে পারবো, x² dx যতটা জায়গাকে এখান থেকে প্রতিস্থাপন করা যায় ঠিক ততটাকে প্রতিস্থাপন করে দিতে পারলেই আমাদের সুবিধা। ঠিক আছে, তাহলে এইখানটাকে আমরা z5 আছে, আমরা z² dx এর সঙ্গে প্রতিস্থাপন করতে পারছি, তাহলে একটা z³ নিশ্চয়ই থেকে যাচ্ছে, তাহলে z³ × z² dx এইভাবে ভেঙে নিতে পারি। নিচেটাতে z বসিয়েও দিতে পারি আমরা, তাহলে এটাতে z বসিয়ে দিলাম, তাহলে এইরকম পেলাম। হ্যাঁ, dx আছে, তার মানে এখন z আছে, তার মানে নিশ্চয়ই এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তো এবার কি করব, x³ এইটাকে আমাদের dz কে বসানোর জায়গা কিন্তু আমরা রেখে দিয়েছি, তাই না, এখানে আমরা dz কে বসাবো, dz এখানে বসে যাবে, আর x³ কে কি করব, এখানে x³ রয়েছে, তাই না, যতক্ষণ না পুরো x টাকে আমরা z এ কনভার্ট করতে পারছি
মানে পুরনো চলকে বাদ দিয়ে নতুন চল, পুরো নতুন চল মানে কোথাও x থাকলে হবে না, সম্পূর্ণ পুরনো চল মানে x কে নতুন চলে পরিবর্তন করতে পারলে তবেই আমরা সমাকলন করতে পারবো। তাহলে এখানে x কিউবটাকে পরিবর্তন করতে হবে, তাহলে x কিউবের জায়গাটাকে আমরা কিভাবে লিখব? এখান থেকে আমরা x কিউবকে লিখব z স্কয়ার মাইনাস 1, তাই না? তাহলে x কিউবের জায়গায় আমরা বসাবো z স্কয়ার মাইনাস 1, সব z দিয়ে প্রকাশ করতে হবে। x স্কয়ার dx এর জায়গায় লিখব 2z dz, এটাকে বসাতেই হবে কারণ z এ dz আমাদের না নিয়ে আসতে পারলে তো কোনোটাই হবে না। নিচে একটা z আছে, এই zটা আবার কেটে গেল, ওটা 2 এ 3 ছিল, এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 2/3 কনস্ট্যান্ট টার্ম হিসেবে বেরিয়ে গেল, থাকলো z স্কয়ার মাইনাস 1 dz। তো এটাকে আমরা একটা একটা করে দেখব, z স্কয়ারের ইন্টিগ্রেশন হয় 1 এরও হয়, তাহলে এটা মৌলিক আকারে আমরা পেয়ে গেছি, তাহলে z কিউব বাই 3 মাইনাস z প্লাস c। এখন z এর আমরা মান বসাতে পারবো, তাহলে এটাতে বসছে 1 প্লাস x কিউব হোল টু দি পাওয়ার কত হবে, এটা z মানে এটা টু দি পাওয়ার হাফ, তার মানে এটা 3 আছে, তাহলে 3/2/3 মাইনাস z, z মানে হচ্ছে 1 প্লাস x কিউব হোল টু দি পাওয়ার হাফ প্লাস c। অনেক সময় এটা অ্যান্সার হয়ে গেল। অনেক সময় কি করা হয়, প্রমাণ যখন করতে দেয়, বিশেষ করে করতেই হবে যেটা, সেটা হচ্ছে এইখান থেকে আমরা যদি জেডটা কমন নিই তাহলে অ্যান্সারটা একটু আলাদা রকম আসবে, তো হতে পারে সেরকম অ্যান্সার। তো এইটা অ্যান্সার দিলেও হবে, কিন্তু আমরা যদি এখান থেকে জেডটা কমন নিয়ে নিই তাহলে কি পাবো? এখান থেকে জেডটা কমন নিলে আমরা পাচ্ছি z স্কয়ার বাই 3 মাইনাস 1। তো এইরকম আকারেও কিন্তু অ্যান্সারটা থাকতে পারে। সেজন্য অপশন যখন থাকবে, প্রমাণ যখন করতে হবে, তখন কিন্তু আমাদের এইরকম করে দিতে হবে, যেরকম প্রমাণ থাকবে সেরকম করে দিতে হবে। z এর মান বসাচ্ছি, তাহলে √1 প্লাস x কিউব ইন্টু z স্কয়ার মানে 1 প্লাস x কিউব বাই 3 মাইনাস 1 প্লাস c। তাহলে এখানটা আরেকটু সরল করে দিতে হবে, তাহলে 2 এর 3 √1 প্লাস x কিউব, আর এখানে কি হবে -3, তার মানে x কিউব মাইনাস 2/3 প্লাস c। আর একটু সরল হবে, 3 এ 3 গুণ হবে, তাহলে 2/9 √1 প্লাস x কিউব ইন্টু x কিউব মাইনাস 2 প্লাস c। তাহলে এরকম অ্যান্সার করতে পারি বা এইরকম অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তো যেটা সুবিধা হবে সেটা করব, কিন্তু প্রমাণ করতে দিলে যেখানে প্রমাণ করতে বলবে, যে জায়গায় উত্তর রাখতে বলবে, আমাদের সেই জায়গাতেই কিন্তু করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এই অঙ্কটা দেখে নিচ্ছি, sec x বাই log tan x প্লাস sec x dx। তো এটা আগেও বলেছিলাম, আবারও বলছি, লগ থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, সেজন্য লগটা কি পরিবর্তন করতে হবে আমাদের, লগ অংশটাকে মানে এই লগের পুরো অংশটাকে আমরা জেড ধরে নিচ্ছি। পরীক্ষামূলক পদ্ধতি, দেখা যাক কি হয়, আমরা মৌলিক আকার পাই কিনা, এইভাবে দেখতে হবে, না হলে আবার অন্য কিছু ভাবতে হবে। এটার সমান যদি জেড হয় তাহলে এটার অবকলন করবো x এর সাপেক্ষে, তাহলে 1/tan x প্লাস sec x ইন্টু tan x এর ddx করলে হয় sec স্কয়ার x, আর sec x এর হচ্ছে sec x tan x হচ্ছে এটা হলো, আর dx সমান হচ্ছে dz। উপরে একটা যদি আমরা sec কমন নিয়ে নিই তাহলে কি পাবো, sec x প্লাস tan x বাই sec x প্লাস tan x, তাই না? এটা কেটে যাচ্ছে, dx সমান হচ্ছে dz। তাহলে আমরা কি পাচ্ছি, sec x dx সমান হচ্ছে dz। তাহলে sec x dx কে আমরা sec x dx কে আমরা dz দিয়ে প্রতিস্থাপন করতে পারছি। তাহলে এখানে কি পেয়ে গেলাম আমরা, dz বাই এই পুরোটাকে আমরা z ধরেছি, তাহলে dz বাই z। তার মানে কি হবে, log mod z প্লাস c। এটা মৌলিক আকারে এসেছে, তো z এর ভ্যালুটা পুট করতে হবে। z এর ভ্যালু হচ্ছে log tan x প্লাস sec x প্লাস c। তাহলে
এইভাবে আমাদের মৌলিক আকারে প্রকাশ করে উত্তর করতে হবে। ঠিক আছে, তারপরে 9টা যেটা রয়েছে সেটা কি করতে হবে? হ্যাঁ ঠিক, sin c মাইনাস sin d আর নিচে মানে হরে cos c মাইনাস cos d সূত্র দিয়ে তারপরে নিচে যেটা আসবে সেটাকে জেড ধরলে হয়ে যাওয়ার কথা। 10এরটাও তাই, সাইন আর কসে প্রকাশ করে নিয়ে নিচেতে যতদূর সম্ভব আসছে 1 মাইনাস cos 4x ওইটাকে জেড ধরলি 1 মাইনাস cos 4x ওইটাকে জেড ধরলি অঙ্কটা হয়ে যাবে। 11টা আমরা আরেকবার দেখে নিচ্ছি, sin 2x a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x। তো এটা তো আমরা মৌলিক আকারে নিয়ে আসতেই হবে। তো কিভাবে আনবো, কোনটাকে ধরলে পরে আমরা মৌলিক আকার পাবো সেটা কিন্তু একটু বুঝে রাখতে হবে। তো আমরা যদি এটাকে জেড ধরি তো এটাকে জেড ধরে নিশ্চয়ই এটা পাবো না, কিন্তু যদি আমরা এটাকে জেড ধরি তাহলে sin স্কয়ার x এর ddx করলে কি হয় 2 sin x cos x, মানে sin 2x চলে আসছে, আবার cos স্কয়ার x এর ddx কত হয় 2 cos x sin x, মাইনাস চিহ্ন আসবে কিন্তু তার মানে তো মাইনাস sin 2x, তার মানে কিন্তু sin 2x টা আসছে। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x কে আমরা জেড ধরব। তাহলে এটা ধরে নিলাম। তাহলে এটা আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, a স্কয়ার কনস্ট্যান্ট টার্ম, তাহলে হবে 2 sin x into cos x plus b square into 2 cos x into minus sin x, মাঝখানে এরকম মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে, dx সমান হচ্ছে dz। তাহলে আমরা কি পাচ্ছি, এটা sin 2x, এটা মাইনাস sin 2x, তাহলে আমরা sin 2x কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে sin 2x কে কমন নিলে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার dx সমান হচ্ছে dz। এটা পেলাম আমরা। এখানে আমাদের আছে sin 2x dx, তাহলে sin 2x আর dx কে রেখে দিয়ে বাকিটা ওদিকে পাঠিয়ে দিচ্ছি। যতটা এখানে আছে মোটামুটি সেইটাকে পুরোটা আমরা প্রতিস্থাপন করব। তাহলে 1/a স্কয়ার মাইনাস b স্কয়ার dz। ঠিক আছে, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে কি হবে এখানে sin 2x dx এর জায়গায় এটা বসবে, তো এটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে একে সবসময় আমরা যদি বাইরে বের করে লিখি তাহলে আমাদের একটা লাইন কমে যাবে। তো dz বাই এইটাকে আমরা চেক করেছি, তাহলে কত সহজে হয়ে যাচ্ছে, মৌলিক আকারে পেয়ে গেছি আমরা। তাহলে হয়ে গেল এটা হবে log mod z প্লাস c। তো সবই এরকম সহজেই হবে, এখানে কোনো অঙ্কটাই কিন্তু বেশি জটিল কিছু হবে না। সেই জন্য যদি তোমাদের অঙ্ক করতে করতে জটিল জায়গায় চলে আসো, জানবে কিছু না কিছু একটা কোথাও একটা কিছু গোলযোগ হয়ে আছে, তো সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। দেখো তারপরে 12টা a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x সমান z তৈরি হয়ে যাচ্ছে। 13টাও তাই, নিচেরটা যত রয়েছে নিচের হরটা কে z স্কয়ার মানে রুটের মধ্যে যেটা রয়েছে সেটাকে z স্কয়ার তৈরি হয়ে যাচ্ছে। 14টাও তাই। 14টাতে কি করতে হবে, নিরসন করে নিলে হয়ে যাবে। 15টাও তাই, হরের কর্ণে নিরসন করলে হয়ে যাবে। 16টা আর 17টা একই রকমের অঙ্ক, আমি 17টা করছি। তো এইরকম যদি কোনো অপেক্ষক থাকে, যেখানে চলে পাওয়ার হয় সমান আছে অথবা উপরে বেশি আছে, উপরে যদি চলে পাওয়ার বেশি থাকে বা সমান থাকে, আর যদি দুটো হর আর লব দুটোই যদি ন্যূনতম অপেক্ষক হয় মানে রুট না থাকে, ভগ্নাংশ পাওয়ার না থাকে, তাহলে ভাগ করে নিলেই সব থেকে সুবিধাটা বেশি। আমি তোমাদের আগেও বলেছিলাম যে ভাগ আমাদের করতেই হবে মাঝে মধ্যে। তো এই অঙ্কগুলো ভাগ ছাড়া যে পদ্ধতি আমরা ব্যবহার করব সেটা কিন্তু আর একটু বেশি জটিল হবে, সেই জন্য ভাগটা করে নেওয়াই আমাদের সুবিধা। আমরা ভাগ তো এর আগে অনেক করেছি, 7-এ করেছি, 8-এ করেছি, 9-এ করেছি। তো এখানে আর একবার আমরা ভাগটা করে নেব। লবকে সবসময় হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি বললাম,
তাহলে কখন ভাগ করতে হবে? যখন দেখবো আমরা ভ্যারিয়েবলগুলোর মধ্যে লব আর হরের মধ্যে ওপরে মানে লবে চলের পাওয়ারটা বেশি আছে অথবা লবের সঙ্গে হরের পাওয়ার যদি সমান থাকে তাহলে আমরা ভাগটা করব। অবশ্যই লব আর হর দুটোই মূলদ হতে হবে। তাহলে দুটো মূলদ অপেক্ষকের ক্ষেত্রে লব ও হরের পাওয়ার যদি সমান হয় অথবা লবের পাওয়ার যদি বেশি হয়, মানে উপরে যদি এক্স এর পাওয়ার বেশি থাকে তাহলে আমাদের ভাগ করে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে কতবার যাবে? তো ভাগ আমরা জানি, প্রথমটাকে মিলিয়ে নিই। প্রথমটাকে আমাদের এখানে 2x আছে, তাহলে 3x কে কি দিয়ে গুণ করলে 2x হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো 3x কে কি দিয়ে গুণ করলে 2x হবে? না 2/3 দিয়ে। তাহলে এখানে প্রথমে আমরা দেব 2/3। তাহলে 2/3 দিয়ে গুণ করলে এটা 2x পাবো, আর এটাকে -4 দিয়ে গুণ করলে হবে 8/3। তো এইভাবেই আমাদের করতে হবে। এইভাবে এটা কেটে গেল, হচ্ছে 3 + 8/3 মানে 3 3 9 আর 17/3। তো এইখানটা আমরা তাহলে কি করে লিখব? তাহলে এইখানটাতে আমরা লিখব 2 এর 3 প্লাস এইটা বাই এইটা 17/3 বাই 3x - 4। এইটার আমরা ইন্টিগ্রেশন করে নেব। এরপর দুটো আলাদা পার্ট করে নেব। তাহলে 3/2 dx একটা আর 17/3টা কনস্ট্যান্ট, এটাকেও আমরা বাইরে রাখতে পারতাম কনস্ট্যান্ট হিসেবে। এখানে আসছে dx/3x - 4। ঠিক আছে, তো এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 2/3টা বেরিয়ে গেল, তাহলে 1 থাকছে। 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি x, আর এখানটা কি করব? 17/3 এইখানটা এর আগেও বলেছিলাম আমি x এর জায়গায় যদি mx থাকে বা কি থাকে mx + k মানে কনস্ট্যান্ট থাকে, mx + কনস্ট্যান্ট থাকে, তাহলে মৌলিক আকারের মতোই সূত্র বসানো যায়, শুধু এই mx টা মানে বাই m দিতে হয়, মানে একটা m দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে এইখানটাতে আমাদের x এর পাওয়ার রয়েছে কত? 1 রয়েছে, মানে 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? তো 1/x এর ইন্টিগ্রেশন আমরা জানি log mod x হয়, তাই না? তাহলে log mod x হয়, তো এখানে x এর জায়গায় mx + k আছে, তাহলে এখানেও তাই হবে। তাহলে 17/3 log mod 3x - 4 হবে, আর কি হবে? বাই m, মানে গোটাটার নিচে m বলতে এখানে 3 আছে, তাহলে প্লাস c। ঠিক আছে, তার মানে হচ্ছে 2/3x + 17/9 log mod 3x - 4 + c। তো এই জায়গাটাতে আমি দেখেছি বেশিরভাগ সময় ভুল হয়ে যায়, এটা 1/x থাকলে লগ হবে, কিন্তু কোনো সময় দেখলাম 1/√x আছে, তো এর ইন্টিগ্রেশন করতে দিল, তো এইটার টানে করে এটাতে কি করে দিল সবাই? আমি দেখেছি দু একজন এটা করে দেয়, log√x করে দিল। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ একমাত্র x এর পাওয়ার যদি -1 হয় বা 1/x, 1/x মানে হচ্ছে 1/x বা x এর পাওয়ার হচ্ছে -1, এই দুটো জায়গা, দুটো নয়, এটা একটাই। তো এই জায়গাতেই শুধু লগ হবে, বাকি অন্য কোনো পাওয়ারের জন্য লগ হবে না, কারণ বাকি সমস্ত পাওয়ারের জন্য x⁴n এর ফর্মুলা ব্যবহার করতে হবে। শুধুমাত্র x এর পাওয়ার মানে n এর মান -1 হলে x⁴n এর ফর্মুলা ব্যবহার করা যায় না, সেইখানেই শুধু লগ হয়। তাহলে আর কোনো জায়গায়, আবার কোনো জায়গায় দেখলাম যে এরকম আছে 1/x² dx, তো এখানে কেউ লিখে দিল যে log x² + c, তো এটাও সম্পূর্ণ ভুল হয়ে যাবে, কারণ x এর পাওয়ার একমাত্র -1 বা 1/x থাকলেই আমরা লগ লিখতে পারবো, অন্য কোনো পাওয়ারের ক্ষেত্রে নয়, মনে থাকবে। ঠিক আছে, তারপরে আমরা আর একটা দেখে নেব 20 অঙ্কটা কিভাবে হচ্ছে। এর আগে যেগুলো রয়েছে 18, 19 সব একই রকম করেই হবে, কোনো যেমন বলে দিচ্ছি। 18টাতে x + 2 = z³ ধরতে হবে, আর 19এরটাও তাই, 2x + 1 = z² ধরলেই হয়ে যাবে। এখন আমরা 20টা কি করব? পরীক্ষামূলকভাবে x + 1
x প্লাস 1 সমান z হচ্ছে, মানে স্কয়ার দেওয়া আছে, আমরা স্কয়ারটাকে নিলাম না বা z স্কয়ারও যাব না, তাহলে x প্লাস 1 সমান z। তাহলে কি পাচ্ছি আমরা dx সমান dz। ঠিক আছে, শুধু dx এর জায়গায় dz বসে যাবে আর চলে পরিবর্তনটা করতে হবে এখান থেকে। তাহলে আমরা কি বসাবো 2 এটাও তো চল, এটা পুরনো x, নতুন আমাদের নতুন চল এখানে z, তাহলে z এ নিয়ে আসতে হবে। তাহলে এই x টাকে আমাদের পরিবর্তন করতে হবে, কারণ এখানে dx এর সঙ্গে কেউ যাচ্ছে না, শুধু dx এর সঙ্গে শুধু dz বসে যাবে। অতএব dx এর সঙ্গে যেহেতু কেউ যাচ্ছে না, তাহলে এই x টাকে পরিবর্তন করতে হবে। তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো x সমান কত z মাইনাস 1। তাহলে এই x এর জায়গায় আমরা বসিয়ে নেব z মাইনাস 1, তারপরে মাইনাস 1, নিচে হবে z স্কয়ার। পুরো চলের পরিবর্তন হয়ে গেছে। তাহলে 2z মাইনাস 2 মাইনাস 1, তাহলে মাইনাস 3 বাই z স্কয়ার। তো এটা কি মৌলিক আকারে এসেছে? এখনো আসেনি। তাহলে মৌলিক আকারে কি করে আনবো? যেহেতু নিচে আমাদের একটা টার্ম চলে এসেছে, একটা টার্ম হলে আমরা জানি সেপারেটলি লেখা যায়, তাহলে আমরা এটাকে 2 ইনটু এটাকে এরকম করতে পারি 2 বাই z একটা টার্ম মাইনাস 3 বাই z স্কয়ার আর একটা টার্ম, এরকম ভাবে আমরা লিখতে পারবো সেপারেট করে। ঠিক আছে, এইটাতে শুধু z আছে, মানে শুধু z, মানে হরটাতে z আছে, তাহলে এইটাতে আমরা লগ নিতে পারবো, কিন্তু এইটাতে লগ নয়। আবার যদি এই ভুলটা যেন হয় না, আমি অনেকেই দেখেছি এই ভুলটা করে ফেলে, এটা তো লগ z দিয়ে দিল, এটাতে লগ z স্কয়ার দিয়ে দিল। লগ z স্কয়ার দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, কারণ z এর একমাত্র 1 বাই z বা z টু দি পাওয়ার মাইনাস 1 এইটাতেই শুধুমাত্র লগ হয়, অন্য কোনো পাওয়ার নয়। অন্য সব পাওয়ারের জন্য x টু দি পাওয়ার n এর ফর্মুলাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে z টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে, তাহলে হবে z টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে, তাহলে মাইনাস 2 প্লাস c হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি 2 log z, z মানে হচ্ছে x প্লাস 1, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে প্লাস 3 বাই z মানে হচ্ছে x প্লাস 1 প্লাস প্লাস c। তাহলে এরকম অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে যেগুলো রয়েছে এগুলো সব এগুলো নিজে করার চেষ্টা করবে, কিন্তু আশা করি পেরে যাবে। আমি চলে গেলাম 27 e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 1, এটাও তোমাদের পেরে যাওয়ার কথা, কারণ এটা আমাদের একটাই রাস্তা রয়েছে। e টু দি পাওয়ার x প্লাস 1 কে যদি আমরা z ধরি, তাহলে কি হবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, z এর হচ্ছে dz। তাহলে আমরা কি পেলাম, এখানে 2x আছে, তাহলে আমরা কি করব 2 আমাদের প্রথমে dz কে বসানোর মতো একটা জায়গা করে দিতেই হবে, dz কে বসানোর একটা জায়গা করে দিতেই হবে, কারণ dz কে না বসাতে পারলে আমাদের ইন্টিগ্রেশনটাই হবে না। সেজন্য প্রথম টার্গেট থাকবে dz কে বসানোর জায়গাটা, মানে e টু দি পাওয়ার x dx একটা থেকে দিতেই হবে। তাহলে e টু দি পাওয়ার 2x কে আমরা এরকম লিখতে পারি e টু দি পাওয়ার x dx বাই e টু দি পাওয়ার x প্লাস 1। এখন আমরা এইটাকে তো dz বসিয়ে দেবো, তাহলে বাকি e টু দি পাওয়ার x গুলো আমাদের এখান থেকে তুলতে হবে। তাহলে e টু দি পাওয়ার x সমান কত হচ্ছে z মাইনাস 1, তাহলে এই e টু দি পাওয়ার x এর জায়গায় আমরা বসাবো z মাইনাস 1, এইটার জায়গায় আমরা বসাবো dz আর নিচে একটা z। ঠিক আছে, তাহলে এটা সেপারেট করে দিলাম, কারণ নিচে একটা টার্ম হয়ে গেলে সেপারেট হয়ে যায়। তো এরপর বুঝতেই পারছো 1 মানে হচ্ছে z আর log mod z প্লাস c। ঠিক আছে, z z মানে কি e টু দি পাওয়ার x প্লাস 1, তো e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস log mod e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস। এইরকম জায়গাতে আরো একটা জিনিস যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট টার্ম যদি কোনো সিঙ্গেল কনস্ট্যান্ট টার্ম এখানে চলে আসে, সিঙ্গেল কনস্ট্যান্ট টার্ম যদি চলে আসে, সেটা কিন্তু এই c এর সঙ্গে যোগ করে দিয়ে দুটোকে এক জায়গা করে দিতে হবে। তো তাহলে এখানে কি হবে, এই 1টা c এর সঙ্গে যোগ হয়ে যাবে। যেহেতু আমরা সাধারণত c লিখতে অভ্যস্ত, সেই জন্য আগে যে c গুলো লিখেছি এই c গুলোতে একটা ড্যাশ দিয়ে দিলাম। তাহলে পরের লাইনটা আমরা কি লিখব e টু দি পাওয়ার x মাইনাস log mod e টু দি পাওয়ার x প্লাস 1। ঠিক আছে, আর প্লাস c লিখলাম, আর পাশে কি লিখে দেব যে 1 প্লাস c ড্যাশ, এই দুটো নিয়ে c টা হয়েছে এইটা আমরা লিখে দেব, কারণ এটার সঙ্গে এটা যোগ করে আমরা c কে পেয়ে
হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা কিন্তু আমাদের সব সময় লিখতে হয়, এটা যেন ভুলে যাবে না। ঠিক আছে, এরপর 28টা আমরা দেখে মানে এই অঙ্কগুলো করার সময় কিন্তু নির্দিষ্ট কোনো নিয়মে দ্বারা পরিচালিত হয় না, সেই জন্য আমাদের কি করতে হবে, সব অঙ্কের ক্ষেত্রেই আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা আর পরীক্ষামূলক পদ্ধতি এই দুটোকে কাজে লাগাতে হবে। ঠিকভাবে বুঝে যদি আমরা ফেলি যে কি ধরলে কি পাবো, সেইটা একটা না ধরলে অন্যটা ধরে দেখতে হবে, যেহেতু এটা পরীক্ষামূলক পদ্ধতি, একটা না হলে অন্যটা হবে। তো এইভাবে আমরা পরীক্ষা করে করে দেখবো যে কোন পদ্ধতিটা হবে। তারপরে এক সময় আমাদের যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আর পরীক্ষা করে দেখার দরকার নেই, তখন শুধু পর্যবেক্ষণ দ্বারাই আমরা বুঝে ফেলবো যে কি হবে। তাহলে প্রথম আমাদের পরীক্ষা করে, যে এটা না হলে এটা হচ্ছে, এটা না হলে এটা হচ্ছে, পরীক্ষা করে দেখবো, তারপরে আমরা বুঝে ফেলবো। যেমন 28 অঙ্কটাতে আমরা যদি x এইরকম ভাবে ভাববো যে x আগে মনে মনে দেখে নেবো, x প্লাস লগ x কে যদি আমরা z ধরি তাহলে কি পাবো, 1 প্লাস ddx টা কি হবে, ddx টা যদি ওর পাশে থাকে তাহলে শিওর আর অন্য কিছু করার দরকার নেই। তাহলে x প্লাস 1/x পাশে যেটা দেওয়া রয়েছে ওটা যদি আমরা একটু দেখি, ওটা কিন্তু x প্লাস 1/x ই দেওয়া আছে, তো একটু ঘুরিয়ে দিয়েছে ওরা, একটু অন্যরকম করে দিয়েছে, কিন্তু ওটা x প্লাস ওই 1 প্লাস 1/x ই দেওয়া আছে। তার মানে ডেরিভেটিভ যখন ওখানে রয়েছে তাহলে ওটা কি চেক করতে হবে। যাই হোক, ইম্পর্টেন্ট অঙ্ক 30 মনে রাখার মতো অঙ্ক, এটাকে একটু মনে রাখবে। যদিও অঙ্কটা অনেক রকম ভাবেই হবে, যেমন এটা লব আর কি e⁻⁻x দিয়ে গুণ করে করতে পারো, যেটা 29 আর 30 একই রকমেরই অঙ্ক, তাহলে 29 যেভাবে হবে 30টাও সেইভাবে হবে। তো এটা লব আর কি e⁻⁻x দিয়ে গুণ করে করা যায়, তাহলে আমি আগে এটা করছি। তাহলে লব হরকে e⁻⁻x দিয়ে গুণ করলে আমরা এরকম পাবো, এটা e⁻⁻x দিয়ে গুণ, তাহলে এটা 1 হয়ে যাবে, দিয়ে কি করব, এটা দিয়ে e⁻⁻x প্লাস 1 সমান z ধরবো। তো এটা যদি ধরে নিই তাহলে কি হবে, e⁻⁻x এর ডেরিভেটিভ হচ্ছে e⁻⁻x ইনটু -1, তাহলে মাইনাস e⁻⁻x, এটা x এর দিক, এটা dz, তার মানে এইটা পাচ্ছি আমরা। তাহলে e⁻⁻x ইনটু dx সমান মাইনাস dz হচ্ছে, তাহলে এখানে একবার সরাসরি বসিয়ে দিচ্ছি, মাইনাস একটা পাচ্ছি, উপরে একটা dz পাচ্ছি, নিচে একটা z পাচ্ছি, তাই না। তার মানে কি হয়ে গেল, মাইনাস লগ মড z প্লাস c। এখন z এর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো z এর মান হচ্ছে e⁻⁻x প্লাস 1 প্লাস c। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/e⁻x প্লাস 1, তাই না। এগুলোকে একটু সরল করে দিতে হয়, তাহলে মাইনাস লগ মড 1 প্লাস e⁻x বাই e⁻x, তাই না। এই মাইনাসটার জন্য আমরা কিন্তু মাইনাস লগ x সমান আমরা লিখতে পারি log 1/x, এটা বারবার প্রয়োজন হয় আমাদের, তো এই জায়গাটা মনে রাখবো আমরা। তার মানে কি, বা এরকম বলতে পারি মাইনাস লগ a/b সমান হচ্ছে log b/a, তো এরকম ভাবে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি। তাহলে এটা কি হবে, log mod e⁻x বাই 1 প্লাস e⁻x, তো এরকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা যেমন ভাবে করতে পারলাম, কিন্তু অঙ্কটা যদি আমরা আর একটু অন্যরকম ভাবেও করি, এই যে e⁻⁻x দিয়ে গুণ করা, এটা যদি কোনো সময় ভুলেই যায় তো কি করব, সরাসরি আমরা 1 প্লাস e⁻x কে যদি সরাসরি z ধরে নিই তাহলে কি হবে না। এই অঙ্কগুলো পরীক্ষামূলক পদ্ধতি, যেহেতু এটা হতে পারে, নিশ্চয়ই হতে পারে, তো মিললেই হবে। আমরা যদি এরকম করে কি হবে, কি করে বুঝবো হবে কি হবে না, যদি এরকম করে আমরা মৌলিক আকারে পৌঁছাতে পারি তাহলেই হবে। তো মৌলিক আকারে কিন্তু পৌঁছাতে হবে। তাহলে এটা e⁻x dx ইকুয়াল টু dz হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেহেতু e⁻x dx পাচ্ছি না, তাহলে কি করব, শুধু dx এর ভ্যালুটাই বসাবো। তাহলে এখানে শুধু আমরা dx এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে dx কি হবে, dz বাই e⁻x, কিন্তু যেহেতু আমরা z এ কনভার্ট করব তাহলে e⁻x রাখলে তো হবে না, সেজন্য আমরা কি করব, এই e⁻x কে আবার এখান থেকে
কনভার্ট করে নেব জেডে, তাহলে ডিজেড বাই ই টু দি পাওয়ার এক্স মানে কি হচ্ছে জেড মাইনাস ওয়ান। তো এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। তাহলে আমরা কি পেলাম এখানে ডিজেড বাই জেড মাইনাস ওয়ান, আর এটার জন্য জেড ধরেছি জেড। তো এইটা আমরা পরপর দুটো সংখ্যা পেলাম। এর আগে এরকম আমাদের হয়েছে 1/2 × 3, তাকে আমরা এইভাবে লিখেছিলাম, এটা অবকলনের ফার্স্ট চ্যাপ্টারেও ছিল। তো পরপর দুটো সংখ্যা থাকলে 1/2 - 1/3 এইভাবে লিখতে পারি। তো এখানে পরপর দুটো সংখ্যা পেয়েছি, এটা কম এটা বেশি, তাহলে এটাকেও আমরা এইভাবে লিখতে পারবো, তাই না? কারণ এই দুটো বিয়োগ আমাদের সবসময় লিখতে পারবো কি পারবো না সেটা কিভাবে ঠিক করব? এই দুটো বিয়োগ করে কি এটা হচ্ছে? যদি এই দুটো বিয়োগ করে এটা হয় তাহলে নিশ্চয়ই লিখতে পারবো, তাই না? তো এই দুটো বিয়োগ করে এটা হলে আমরা অবশ্যই সেটা লিখতে পারবো। তো এখন আমরা যেটা পেলাম এই দুটোই কিন্তু আমাদের মৌলিক আকারের মধ্যে পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখতে পারবো log mod z - 1, কারণ এটা x + b, m টা 1 আছে, তাহলে এটা লিখতে পারবো -log mod z। অবশ্যই log লেখার সময় আমরা এটা দেখব যে চলের পাওয়ারটা 1ই বটে, তো 1 ছাড়া কিন্তু অন্য কোনো পাওয়ারের জন্য আমরা log নিতে পারবো না। তাহলে log কত হলো z - 1/z + c। এখন আমরা z এর মানটা বসিয়ে নেব। তাহলে z মানে হচ্ছে 1 + e টু দি পাওয়ার x, তাহলে z - 1 মানে e টু দি পাওয়ার x বাই z মানে 1 + e টু দি পাওয়ার x প্লাস। তো এইভাবেই অঙ্কটা করতে। আবার এই অঙ্কটা কি আমরা এইভাবেও করতে পারি 1 + e টু দি পাওয়ার x - e টু দি পাওয়ার x, ঠিক আছে, বাই 1 + e টু দি পাওয়ার x। এইভাবেও অঙ্কটাকে আমরা করতে পারবো। তাহলে এটাকে সেপারেট করব, একটা 1 + e টু দি পাওয়ার x বাই 1 + e টু দি পাওয়ার x নেব, আর একটা -e টু দি পাওয়ার x বাই 1 + e টু দি পাওয়ার x নেব। তো এইভাবে আমরা সেপারেট করে নিলাম। তো এখানটাতে 1 পেলাম, আর এখানটাতে পেলাম e টু দি পাওয়ার x বাই 1 + e টু দি পাওয়ার x, ঠিক আছে, এটা পেলাম। এই পার্টটার ইন্টিগ্রেশন তো হয়ে যাবে, কিন্তু এই পার্টের জন্য কি করব আমরা 1 + e টু দি পাওয়ার x = z ধরব। তাহলে তা যদি ধরি তাহলে e টু দি পাওয়ার x dx = dz হবে। তো এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এটা কি x এর সাপেক্ষে হচ্ছে, তাহলে এটা x করে দিলাম, আর এটা পেলাম আমরা e টু দি পাওয়ার x dx মানে dz বাই z, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, তাহলে x মাইনাস এটা log mod z প্লাস c, তাহলে কি হলো x মাইনাস log z মানে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার x mod, ঠিক আছে, প্লাস c। তো এখানে দেখে মনে হচ্ছে উত্তরটা মিললো না, অন্যদের সঙ্গে আলাদা হয়ে গেল। কিন্তু আমরা দেখবো যদি একটু যদি প্রমাণ করতে দেয়, প্রমাণ না করতে দিলে তো এখানে উত্তর আমরা ছেড়ে দেবো। যদি প্রমাণ করতে দেয় তাহলে আরেকটা এগিয়ে গিয়ে দেখবো যে x মানে কি। x বলছি x এর জায়গাতে আমরা এইরকমও তো লিখতে পারি না log e টু দি পাওয়ার x, তো log e টু দি পাওয়ার x মানেও তো x হয়, তাই না? log e টু দি পাওয়ার x মানেও x হয়। তাহলে x এর জায়গায় আমাদের যদি প্রমাণ করতে দেয় তাহলে আবার log নিয়ে চলে আসতে হবে। তাহলে log e টু দি পাওয়ার x মাইনাস log 1 + e টু দি পাওয়ার x প্লাস c, তার মানে হচ্ছে log e টু দি পাওয়ার x বাই 1 + e টু দি পাওয়ার x। তাহলে সব অ্যান্সারগুলো মিলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবেও আমরা এটা করতে পারি। আমি এগুলো করলাম কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা নিশ্চয়ই অঙ্কটাকে একটু মনে রাখবে, কিন্তু এটা মনে রাখার মধ্যে একটা অঙ্ক।